ওটাও একটা ফোটা দিতে হবে। আর এখানে দুটো হতে পারে, একটা বোধহয় হবে না, আর একটা হবে। এইটা হবে কিনা বুঝতে পারছি না, এইটা হবে। কি করে বুঝলে দেখে যে এইটা হবে? এর মাথাটা ফুলটা তাড়াতাড়ি পচে গেছে, এর ফুলটা তাড়াতাড়ি পচেনি, ফুল এখন আছে, আস্তে আস্তে ঝুলে যাবে, তখন বোঝা যাবে হবে। বোঝা যাবে ভারী হয়ে যাবে না, মধ্যে কিছু হবে না। লেবুটা পুরো দেখাও। যে লেবুটা নষ্ট হয়ে যাচ্ছে, ছোট গাছ বলে, তাই না? এত ছোট গাছ ফলটা কেমন হয় তাই জন্য না হয়েছে রে বাবা। হয়তো হাত দিতেই খসে গেছে, কাটতে হয়নি। এই লেবুটাও পছন্দ হয়েছে। এইগুলো কি আগে থেকে পেরে নিতে হয় নাকি? যে এত ছোট গাছ তো, তাও তো অনেকটা বড় বড়ই ফল দিয়েছে। গাছটা কাটিং করা হচ্ছে। বেশি ছোট গাছে ফল না নেওয়াই ভালো। তাও একবার নিয়ে দেখলাম যে প্রথমে আমাদের একটা লেবু টেস্ট করে দেখা গেছে যে আমরা যে লেবুটা নিতে গেছিলাম সেই লেবুটা দেয়নি, ওরা ভুল করে অন্য একটা মালটা লেবু দিয়ে দিয়েছে। টেস্টটা খারাপ নয়, তাহলে আমরা যে লেবুটা নিতে গেছিলাম সেটা হয়নি। এটা তো বাড়িয়ান মালটা না? ও এটা ভিয়েতনাম মালটা এসেছে। সাইজ আরও বেশি বড় হয়, গাছটা আরও ছোট। কোনটা বাড়িয়ান মালটা? বাড়িয়ান মালটা পেছনে এই যে সিকি চিহ্ন থাকে, পয়সা চিহ্ন গোল, এই যে এটা আর 1 মাস পরে হারভেস্ট করা যাবে। এখন এটা পাড়ার সময় হয়নি। এই তো যে এই চাল কুমড়োটা দেওয়া হবে। এই চাল কুমড়োটা অনেকটা বড় হয়ে গেছে। বাদিয়ে দিলাম না, ঢেঁড়স গাছ তো নরম, তো পড়ে যাবে তো। এটা কোনো খুঁটির ওপরে রাখতে হয়, তাই তো? দিলে মাটিতে লাগলে পচে যাবে। আর এই তাড়াতাড়ি এরকম ছুললে বড় হবে তাড়াতাড়ি, না? বড় একই সাইজে হবে, একসাথের মতো হলে কেটে তুলে নেওয়া, বেশি বড় করা দরকার। নাহলে আবার ইয়ে পেকে যাবে। হ্যাঁ, তুই ওই মুখে বুঝে দিন না, টেস্ট ভালো লাগে না, পকতেই যায়। আর এটা এখানে থাকলে অসুবিধা নেই, পিঠা করবে। কাঠের ওপরে আছে। এগুলো তোমার কাঁচা নিতে আম দুধ দেওয়া, ওগুলো গুঁড়ো করতে হবে, করলে আম পাউডার হবে। এসেছি আমার ছাদ বাগানে। দেখো আমার ছাদ বাগানে চাল কুমড়োগুলো কত বড় হয়ে গেছে, এগুলো তুলবো। তো নাও, এগুলো পেপার দেওয়া ছিল যাতে পোকায় নষ্ট না করে দিতে পারে। এভাবে রাখলে কি ফলটা ভালো থাকে। আর আপনারা যদি পারেন যখন চাল কুমড়োর ফুলটা হবে একটু পরাগ সংযোগ করে দিলে তাহলে আর ফলটা একদমই সমস্যা না। দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রথমে যখন ছোট ছিল একটা ভিডিও করেছিলাম, আর এই দেখো একদম পারফেক্ট তোলার, মানে একদম মোক্ষম সময়। কারণ এর থেকে বেশি বড় হয়ে গেলে না চাল কুমড়োটা আর খেতে কিন্তু ভালো লাগবে না। এই যে আরেকটা এটা রেখে দাও, এটা ওই খাটের ওখান থেকে, খাটের ওই জায়গাটা রেখে, পারফেক্ট সাইজ। আর এই যে আরেকটা চাল কুমড়ো, বিকেলে ছাদে আসলে এত সুন্দর লাগে আকাশে, ছাদের পরিবেশটা। আর কি সুন্দর পাখি ডাকছে, টিয়া পাখির আওয়াজ। এখানে প্রচুর টিয়া পাখি দেখা যায় বিকেলে ছাদে আসলে। দেখো এই চাল কুমড়োটা মনে হচ্ছে আর একটু বড় হয়ে গেছে, তাই না? না একই সাইজ? একটু বড় আছে। হ্যাঁ, তুই ঠিক আছে, ধরবো।
সবুজ। দেখো সুন্দর লাগছে। কতটা আনন্দ হয় না যখন দেখি। এই দেখো কি সুন্দর, সত্যি আনন্দ হয় নিজের ছাদ বাগান থেকে যখন এত সুন্দর সবজি পাওয়া যায়, এর থেকে আনন্দ আর কিচ্ছু হয় না। এইদিকে আসুন তো, এই একটা বেগুনটা কেটে নিতে হবে, নাহলে বেগুনটা পোকা লেগে যাচ্ছে। বেগুনটা পেরে নেই, বেগুনটা এই যে সাইডে আড়ালে ছিল, খেয়াল করা হয়নি, আর পিঁপড়েও লেগেছে। দাঁড়াও, না ঠিক আছে। ঠিক মালটা লেবুটা তো এখন পারা যাবে না, না? এই দেখো আমার ছাদ বাগানে দেখো কি সুন্দর। ইয়ার একটা এই যে ইনি হলেন নতুন অতিথি, এখনও দেখি কেমন কালার হয়। আর এই ফুল তো আগেই দেখেছেন। দেখো আকাশটা দেখো কি সুন্দর লাগছে। ওই দেখো টিয়া পাখি যাচ্ছে বলতে না বলতে, কি সুন্দর লাগছে। বিকেলের পরিবেশটা সত্যি একটা মানে অসাধারণ লাগে। আর এই দেখো আমার পেয়ারা, দেখো এই পেয়ারাটা কালকে তুলবো। এই দেখো এটা বড় হয়ে গেছে, এখনো অনেকগুলো পেয়ারা আছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে দেখানোর। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকে এইটুকুনি।